নাম্বার 4, ভায়োলেট জ্যাবো, একজন ফরাসি গুপ্তচর। জ্যাবো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ব্রিটিশ ফ্রেঞ্চ এসওই অর্থাৎ স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ এজেন্ট। 1921 সালের 26শে জুন ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করে ভায়োলেট রেনি এলিজাবেথ জ্যাবো। মৃত্যুর পর তাকে ফ্রান্স থেকে রেজিস্ট্যান্স মেডাল এবং ক্রুয়েক্স দে গুয়েরে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও তাকে মরণোত্তর জর্জ ক্রস পুরস্কারে ভূষিত করা হয়েছিল। জ্যাবোর বয়স যখন মাত্র 11 বছর, তখন থেকেই সে জিমন্যাস্ট, লং ড্রাইভ, বাইসাইক্লিং এবং আইস স্কেটিংয়ে পারদর্শী ছিল। স্পেশাল ফোর্সে যোগ দেওয়ার আগে থেকেই তার বন্দুকের নির্ভুল নিশানা, অদম্য সাহস এবং বুদ্ধিমত্তা তাকে অনেক গুরুত্বপূর্ণ অভিযানের দিকে ঠেলে দিয়েছিল। তার জীবনের সবচেয়ে বড় এবং শেষ অভিযান ছিল বিশ্বযুদ্ধের একটা জরুরি অবস্থায় ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সকে সাপোর্টের জন্য বিমান থেকে প্যারাশুট গ্লাইডিং করে আকাশপথে জার্মান দখলীকৃত ফ্রান্সে অবতরণ করা। সে সময় ফ্রান্সে মার্শাল ফিলিপ পিতের অধীনে জারি করা ছিল ভিচি শাসন, যা ছিল হিটলারের অধীনস্থ একটা পাপেট গভর্নমেন্ট। 1944 সালের 10ই জুন জ্যাবো এবং তার দল ফ্রান্সের লিমোজ শহরের কাছে নেমে আসার সাথে সাথেই জার্মানদের পেতে রাখা অ্যাম্বুসের ফাঁদে পড়ে যায়। তাকে সেখান থেকে গেস্টাপো সৈন্যরা ধরে নিয়ে চলে যায় জার্মানির র্যাভেন্সব্রুক কনসেন্ট্রেশন ক্যাম্পে। শুরু হয় অমানবিক অত্যাচারের সাথে ইন্টারোগেশন, রিপিটেডলি গণধর্ষণ এবং ফোর্সড লেবার ছাড়াও তাকে নগ্ন করে হিমশীতল বরফ জলে আপাদমস্তক চোবানো হতো। দীর্ঘ 7 মাস কেটে যাওয়ার পর তার কাছ থেকে গোপন তথ্য আদায়ের জন্য তার নগ্ন পিঠে একদিন গনগনে উত্তপ্ত ধাতব দণ্ড নিয়ে বসিয়ে দেয় এক গেস্টাপো। আশঙ্কাজনক পরিস্থিতিতে তার পরদিন 1945 সালের ফেব্রুয়ারির 5 তারিখ ভোরে যখন জ্যাবোর প্রায় শেষ নিঃশ্বাস চলছে, তখনও যখন সে মুখ খুলল না, তখন তাকে র্যাভেন্সব্রুকের সেই ক্যাম্পেই মাথায় গুলি করে হত্যা করা হয়।